গোঘাটের মদিনাতে বস্ত্রহাটের সূচনা। গোঘাট ১ নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদিনাহাটতলায় সরকারি অর্থব্যয়ে নির্মিত শেডে আজ থেকে শুরু হলো বস্ত্রহাট। এ প্রসঙ্গে রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার মালিক বলেন, মূলত পুজোকে কেন্দ্র করে যাতে সুলভ মূল্যে সাধারণ মানুষ বস্ত্র কিনতে পারে সেই কথা মাথায় রেখে এই হাটের সূচনা। গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, পরিকল্পনাটি দীর্ঘদিন ছিল যাতে পঞ্চায়েতের আয় বৃদ্ধি হয় ও সাধারণ মানুষ সুলভ মূল্যে বস্ত্র কিনতে পারে, তাই এই উদ্যোগ। প্রত্যেক বুধবার এই বস্ত্রহাট বসবে বলে জানান। সেটা আমি বলতে পারবো, আমি একটা দোকানদার, যেহেতু আমি দোকানদার তবে খারাপ না। এখানে মোটামুটি দীর্ঘ বছর ধরে আজকে এই প্রথম চালু হয়েছে, স্টার্টিং পয়েন্ট। মোটামুটি লোক সংখ্যা ভালো হয়েছে আর মোটামুটি কেনাকাটা করছে, ঘুরছে, দেখছে। তবে আশা করি আগামী দিনে আরও বাড়বে কাস্টমার। যত কাস্টমার আমাদের বাড়বে আমাদের ভালো হবে, এটুকুন আকান্ত। মোটামুটি দারুণ ভালো, 100%-এর মধ্যে 90% পাচ্ছি এখনো পর্যন্ত আজকের দিনে, প্রথম ফার্স্টটা দিনে। আগামী দিনে আরো হয়তো বাড়বে, এটুকুন আশা করছি। আজ তো প্রথম আসছি আমরা, এবারে বেচাকেনা কেমন হবে বা আমরা যদি উপকৃত হতে পারি তবে পানীয়কে উপকৃত হতে পারবো। হ্যাঁ, এখন পর্যন্ত দেখছি এরকম যে লোকজন আসছে, আরও এখানকার গ্রামবাসীরা বলছে যে সন্ধ্যা পর্যন্ত হাঁটতো, আমরা ঠিক থাকবো, বেচাকেনা হবে। আপনারা ভালোই আনন্দিত। আমাদের আরামবাগ যার সমস্যা আছে কাছে পাচ্ছি জিনিস, ভালোই তো মানে আনন্দিত তো। এটা তো ভালো হয়েছে, একটু গ্রামের দিকে হয়েছে। গ্রামের মানুষ পাশাপাশি যেসব গ্রাম আছে তারা এই সব জিনিস এসে কাছাকাছি কিনতে পারবে, এটা তাদের সুবিধা হলো। সবাই তো আরামবাগ যেতে পারবে না, টাইমের একটা ইয়ে আছে, মানে উপকৃত। ওরা আবার পরের বুধবারে আসবে, তখন নাই লোক দেখে শুনে এর কাছে ওই প্যানগুলো নাই। হ্যাঁ, দেখুন, আজকেই আমাদের রূপবাটি অঞ্চলের অন্তর্গত মদিনার যে হাট, সেই জায়গাতে আমরা শুরু করেছি বস্ত্র হাট। আমাদের লক্ষ্য সামনে আগামী যে পুজো, সেই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে বস্ত্র কিনতে পারে এবং পরিবার পরিজনদের হাতে তুলে দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা শুধু এই হাট শুধু রঘুবাটি অঞ্চল নয়, রঘুবাটি অঞ্চলের পাশাপাশি যে অঞ্চল গোঘাট, কুমুরশা, এদিকে বেঙ্গাই, পাশাপাশি যে অঞ্চলের সাধারণ মানুষ আছে যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু এই হাট থেকে সুবিধা নিতে পারবে এবং সামনে পুজোকে কেন্দ্র করে তারা সুলভ মূল্যে জামা কাপড় কিনতে পারবে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে। এটাই আমাদের মূল লক্ষ্য। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।